শালা সুদখোর ডেভিল ইনুস, তুই সবারে মাকাল ফল আর নিজের ডালিম ফল মনে করিস নাকি রে? তুই যা কিছু বলিস, যা কিছু করিস, ভাবিস, এগুলো কোনো জনগণ কেউ কিছু বুঝতে পারবে না, কেউ এটা ধরতে পারবে না। বদমাইশ কোথাকার শালা বাঞ্চু। বিএনপি একটা মূর্খচোদা দল, যে কারণে তুই যে এই যে জুলাই, কথিত জুলাই এর গণভোটের জন্য তুই যতটা চিন্তিত, যতটা তুই সেই জন্য কাজ করতেছিস, যা কিছু চিন্তা করতেছিস, ৩,০০০ কোটি টাকা বাজেট করতেছিস, এর সিনিক্ষের 1/3 চিন্তা যদি তুই সংসদ করতি, তাহলে না একটা বিশ্বস্ততা আসতো যে না, তুই হালা সংসদ নির্বাচন করতে চাস, তুই আসলে একটা নির্বাচন দিয়ে তুই ক্ষমতা ছাড়তে চাস। বদমাইশ কোথায় করো চিন্তা করে। আমি যেটা বুঝি এটা দুনিয়ার এখানে কেউ বোঝে না, কারণ আমি তো আন্তর্জাতিক খেলোয়াড়, আমি নোবেল নোবেল পাওয়া আল্লাহর ঘরে শালা। গণভোটের জন্য যে সাধারণ জনগণ গণভোটে হ্যাঁ দিবে, হ্যাঁ ভোট দিবে, এই প্রচারণা সরকার থেকে কেন আসবে? কেন? জনগণের টাকা, ট্যাক্সের টাকা খরচ করে প্রচারণা করতেছিস যে হ্যাঁ ভোট দিতে হবে। সরকারের সমস্ত সরকারি অফিসের, ব্যাংকের সবাই, সকল কর্মচারী সবাইকে বলতেছিস হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাইতে, তাহলে না ভোটের অপশন কেন রাখছিস? যারা না ভোট দিবে, জনগণের টাকা খরচ করে তুই হ্যাঁ ভোটের জন্য কেন প্রচারণা করতেছিস? এখন জামাত, এনসিপি, এই যে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, জুলাই সন্ত্রাসীরা, জঙ্গিরা সবাই যে হ্যাঁ ভোটের জন্য নামছে, প্রতীকেও লক্ষ্য করে দেবেন আপনারা যে প্রতীকেও এই যে স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিগুলো, ওদের প্রতীকে ওরা ভোট চায় না, ওরা ভোট চায় গণভোটের লাইগা। সবচাইতে বেশি এখন সরকার কাজ করতেছে গণভোট। ভাবা যায় যে কারে দিয়া হাইকোর্টে একটা আপিল করাইছে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না, সুতরাং তত সময় পর্যন্ত নির্বাচন স্থগিত করতে হবে। ঠিক তার 2 ঘন্টা পরে নাহিদ ইসলামের অফিসে গুলি। কিরে, এগুলা কি দেশের জনগণ সবকিছু বউ? তুই যেটা ভাবো সেটা কেউ কিছু ধরতে পারবো না রে। এই নির্বাচনটা শুধুমাত্র তারা যে কোনো ভাবেই হোক না কেন, এই যে রিট করছে, সেই রিটে শুনেনি ঠিক আগ মুহূর্তে নির্বাচনের এই নির্বাচনটা স্থগিত। বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম হবে, অনেক হতাহতের ঘটনা ঘটবে। যারা সাধারণ জনগণ রয়েছেন, তারা এই নির্বাচনের ফাঁদে পা দিয়েন না। যদি বাঁচতে চান, পরিবার নিয়ে যদি বাঁচতে চান সুন্দরভাবে, তাহলে নির্বাচনের ফাঁদে এই ধরনের প্রচারণা নির্বাচনের কেন্দ্রে যাইয়েন না। এখানে ডেভিল ইনুস গং, এই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এই জুলাই জঙ্গিদেরকে সাথে নিয়ে চরম একটা ষড়যন্ত্র চলতেছে। যে কোনো ভাবেই হোক না কেন, ওরা এখন পর্যন্ত যেভাবে চলতেছে, যা কিছু ওদের পরিকল্পনা, স্পেসিফিকলি অনেক হতাহতের ঘটনা ঘটাইয়া ওই যে হাইকোর্টের একটা রায় নিয়ে, সুপ্রিম কোর্টের একটা রায় দিয়ে ওরা করবে কি, ওরা এই নির্বাচনটা বন্ধ করে দেবে সংসদ। কিন্তু গণভোটে হ্যাঁ চলবে, গণভোট চলতে থাকবে, বিভিন্ন জায়গার কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যাবে। যখন ভোট শেষ, ভোটাভুটি শেষ, তখন হচ্ছে সংসদ নির্বাচনে তো অনেকগুলো প্রতীক, গুণাগুণের ফলাফল, সব ফলাফল রেজাল্ট প্রকাশ করতে সময় লাগবে। কিন্তু গণভোট তো প্রতীকে অনেকগুলো না, মাত্র হ্যাঁ অথবা না, এটা গুণা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা মিনিমাম 24 ঘন্টা আগের ফলাফল হয়ে যাওয়ার, ফলাফল হওয়া মাত্র এর রাতারাতির মধ্যে জুলাই, কথিত জুলাই, ওই যে ওদের কি সনদ ওদের রেডি, ৭৭-৭২ সংবিধান বাদ হয়ে গেল, ঐক্যমাত্র সরকার। এখন আহো বিএনপি, আহো, যদি চাই স্বাধীনতা বিরোধীদের সাথে যদি সরকার চালাইতে চাও, মন চাই চালাও, না চাইলে যাও গা। আমাকে প্রচুর অস্ত্র আছে, জঙ্গি আছে, সন্ত্রাস, এই তো ডেভিল হিনুসে, এটাই তো। ও তো সবাই রেমেডি মনে করে মাকাল ফল, আর ও একটা ডালিম ফল, এটা চিন্তা করে। শালা বদমাইশ কোথাকার। এদেশের জনগণ অপেক্ষা করতেছে, জনগণ শুধু একটা অপেক্ষা করতেছে। তাদের নেত্রী যদি একটা ঘোষণা দিয়েছে কালকে থেকে, যে যেভাবে যে অবস্থায় পারো নিজ এলাকা, নিজ গ্রামে থাকা স্বাধীনতা বিরোধী জঙ্গিদেরকে গেরিলা কায়দায় চোরাগুত্তা হামলার মাধ্যমে শোয়াই দাও, ফেলাই দাও, দেখবি কতগুলো স্বাধীনতা বিরোধী শেষ হয়ে যাবে। কিন্তু না, আদালতের মাধ্যমে, বিচারের কাজের মাধ্যমে 5 দিনের রায় হতে পারে, 3 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে বিচার কাজ শেষ হয়ে যেতে পারে। ইরানে যেহেতু 3 দিনের মধ্যে করতে পারছে, তাহলে বাংলাদেশও সেটা আগামীতে পারবে ইনশাআল্লাহ। প্রস্তুত হ ঝুলে যাওয়ার জন্য, কোনোভাবেই বাঁচার কোনো স্থান নাই, তো কোনো সুযোগ নাই। তোর মতন মানব খেকোকে রক্ষা করার মতো কোন ব্যক্তি তুই দেখ পাস কিনা, একটু ধৈর্য ধর। ইনুস গং তত্ত্বগুলো স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, সমস্ত রাষ্ট্রদ্রোহীদের, যারা এখন এই সরকারের সাথে আছে, সব রাষ্ট্রদ্রোহী। আর এর সাথে যুক্ত হয়েছে দেশে বর্তমানে 25টা রাজনৈতিক দল, যারা জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে, সবগুলো রাষ্ট্রদ্রোহীদের শামিলের কাজ করেছে। তাদেরও বিচার হইতে হবে এদেশের জমিনে, এদেশের মাটিতে, এদেশের জনগণ ওদের বিচার করবে। উপযুক্ত সময় সেই বিচারে দেশের জনগণ ইনশাল্লাহ দেখে যাব। আল্লাহ যেন সে পর্যন্ত হায়াতে বাঁচাই রেখে সেই দিনটা যেন দেখে যাইতে পারি। আসসালামু আলাইকুম।